সবাই কেমন আছো? তো আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে অনেক দিন পর আমি একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগ ভিডিও শেয়ার করব। তো বেশিরভাগই আমি শর্ট ভিডিও শেয়ার করছিলাম, লং ভিডিও একদমই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে সকালবেলাটা আমি যেভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, আজকে ওই সোমবার, এখন সকাল ওই 6:45 মতো বাজে। তো আমি আজকে অনেকটা সকাল সকালই উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে আমার বর অনেকটা তাড়াতাড়ি হচ্ছে গিয়ে বেরিয়ে যাবে তো ওর কাজের জন্য। আর এমনি অন্যান্য দিন তো 9টার সময় বার হয় বা 9টার পরে বার হয়, তো তার জন্য আমি আরেকটু পরে লেট করে উঠলেও অতটা অসুবিধা হয় না। যেহেতু আজকে ও বলেছে 8টার মধ্যেও রেডি হয়ে বেরিয়ে যাবে, তো তার জন্য আমি আজকে অনেকটা সকাল সকাল উঠেছি। তো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তো এই যে যেহেতু আজকে অনেক দিন পর অনেকটা সকালে উঠেছি, তো তার জন্য চোখ থেকে ঘুম যাচ্ছেই না। তাই জন্য ভাবলাম আগে ফ্রেশ হয়ে নিই। তো একদম দাঁত ব্রাশ করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নেব, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব রান্না করতে। তো সকালবেলা একবারে রান্না করে নেব, সকাল আর দুপুরের রান্নাটা ভাবছি একবারে করে নেব, আবার বিকেলবেলা ওর আসার আগে আবার রান্না করে নেব। তো সকাল সকাল রান্না করব, ও খেয়েও যাবে, আবার টিফিনও নিয়ে যাবে, তো তার জন্য। তো দেখো আমি এখানে এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করতে করতে চলো দেখায় আমার অ্যালোভেরা গাছগুলো কেমন রয়েছে। তো এই দেখো অ্যালোভেরা গাছগুলো আমি ওই ছোটো টবের থেকে নিয়ে এই যে ঝুড়িগুলো, আমি ওয়েস্টেজ ঝুড়ি ছিল সেখানেই আমি ভালো করে মাটি দিয়ে বসিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। আর এখানে আমার কাঠমালতি মানে কাঠগোলাপ গাছটাও খুব সুন্দর বড় হচ্ছে, দেখো অনেকটা বড় হয়ে গেছে, যেমন নিয়ে এসেছিলাম তার থেকে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তো চলো ফ্রেশ হয়ে গেছি, এখন আমি রান্নাঘরে যাই। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, মোটামুটি কাটা হয়ে গেছে। আমি সকাল সকাল রান্না করব, তো যতটা ঝটপট পারি সেগুলোই রান্না করব। তো পটল ভাজা করবো ভাবছি, তো তাই জন্য পটল কেটে নিয়েছি, পটলে একটু নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব। তো ভাজাভুজি আমার বর অতটা খেতে ভালোবাসে না, কিন্তু সকাল সকাল শুধু একটা তরকারি আর ভাত দেবো, তো তাই জন্য ভাবলাম একটা ভাজাও করে দিই। তো তার জন্যই পটল ভাজাটা করা। তো এই দেখো অল্প করেই পটল কেটেছি, এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো পটল ভাজা করে নেব। আর ভাবছি যেহেতু সকাল সকাল, তার জন্য ভাবছি একটু মাছের ঝোল করব। তো ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। তো বরফটা একটু গলতে থাকুক, ততক্ষণে আমার পটল ভাজাটা করা হয়ে যাবে। তারপরে মাছ ভাজা করব, আর করব হচ্ছে মাছের ঝোল। ভাবছি পটল আলু দিয়েই মাছের ঝোল করব, যতটা সিম্পলভাবে সকালের খাবারটা করা যায় তাই আর কি। তো চলো, এদিকে পটলে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে কেটে নিয়েছি দেখো আলু পটল দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। তো পটলটা কেটে নিয়েছি ভাজার জন্য, যখন কাটছিলাম তো তরকারি পটলটাও কেটে নিয়েছি, আলুটা একটু পরে কাটবো। তো এই যে মাছ এখানে বরফ গলার জন্য জলটা দিয়ে রেখেছি, তো বরফটা ছেড়ে গেলে তারপরে মাছটাও ভেজে নেব। তো প্রথমে পটলটা ভেজে নেব। তো কড়াইতে তো তেল দিয়েই দিয়েছি, তো এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে পটলগুলো ভেজে নেব। আমার কিন্তু পটল ভাজা বেশ ভালো লাগে, কিন্তু আমার বরের অতটা পছন্দ না। অ্যাকচুয়ালি ও ভাজাভুজি অতটা খেতে পছন্দ করে না। আমি কিন্তু ভাজাভুজি খাওয়ার মাস্টার বলতে পারো। পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, যে কোনো ভাজা আমার ভীষণ ফেভারিট। তো চলো এদিকে পটল ভাজাটা হতে থাকুক, ঢেকে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে পটল ভাজাটা। তো এদিকে দেখি মাছের বরফটাও গলে গেছে। তো তারপরে এই যে মাছ, কয়েক পিস মাছ নিয়ে নিলাম, সেটাতেই এখন নুন হলুদ মাখিয়ে নেব। তো মাখিয়ে পটল ভাজাটা হয়ে গেলে মাছটাও ভাজা করে নেব। আর সকালে রান্না বান্না একটু অল্প করেই করছি, মানে আমার দুপুরে যাতে হয়ে যায় আর ওর সকালে হয়ে যায়। আর সকালে যেহেতু আমি ভাত খাই না, তো আমি শুধু দুপুরে খাবো। আর মাছ বলতে কুহুতো মাছ, এই মাছটা খেতে পারবে না, কাটা আছে অনেক ছোট ছোট, তাই ওর জন্য হচ্ছে পরে একটা ডিমের অমলেট করে দেবো, ওই দিয়ে খাইয়ে দেবো। আর তরকারি মাছের ঝোলটা নিয়ে ডিমের অমলেট করে খাইয়ে দেবো। তো তার জন্য অল্প করেই মাছ নিয়েছি, তো যাতে ওর সকালবেলা টিফিন হয়ে যায় আর ওকে টিফিন গুছিয়ে দিতে পারে, আর দুপুরে আমার হয়ে গেলেই হয়ে যাবে। তো এই যে যেটুকু প্রয়োজন মাছ নেওয়া সেটুকু নিয়ে নিয়েছি, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। মাছে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল, কালকেই এনেছিল, একদম জ্যান্ত ছিল। তো এদিকে দেখো পটলটা তো অনেকটা আগেই আমি কেটে নিয়েছি ভাজার পটল কাটার সময়, কিন্তু আলুগুলো কাটা বাকি রয়েছে। তো এই যে এবার বাজার থেকে যে আলু এনেছে তার মধ্যে বড় বড় দুটো তিনটে আলুই নষ্ট বেরিয়েছে। জানি না কেমনভাবে এনেছে, দেখে এনেছে না বাজারের লোকই দিয়েছে। তো যাই হোক, এখন আলুগুলো কেটে নেব আমি।
তো এই যে পটল কেটেছিলাম, তারপরে আলুগুলো কেটে নিলাম। এই দেখো আলু কাটতে কাটতে এদিকে আমার হচ্ছে মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। তো এই যে মাছ ভাজাগুলো আমি ভালো করে ভেজে নামিয়ে নিলাম। তো আসলে আলু কাটতে বসেছি আর তখন দেখি যে মাছ ভাজাটাও হয়ে গেছে, তো তাই জন্য মাছ ভাজাটা নামিয়ে রেখে গ্যাসটা অফ করে তারপরে ভাবলাম বাদবাকি যেটুকুনি আলু কাটা বাকি রয়েছে সেটুকুনিও কেটে নিই। তো এই যে সকাল সকাল যেহেতু রান্না করতে এসেছি, তো ভাবছি যে একদম দুপুরে রান্নাটাও করে নেব, যেটাই তোমাদের সাথে বললাম। তো তার জন্য একটু বেশি করে আলুটা দিয়ে দেবো যাতে হয়ে যায়। তো এদিকে সকালবেলা আমি একটু আগে আগেই উঠেছি, তো বর এখনও ওঠেনি আর কুহু তো এখনও অনেকটা লেট করবে উঠতে। আজকে কুহুর স্কুল আছে সোমবার, কিন্তু নিয়ে যাব কিনা একটু ভাবছি, কারণ গত দুদিন ধরে ওর জ্বর ছিল, তারপরে এখন আবার ওই বাচ্চাদের জ্বর হওয়ার পরে মুখের মধ্যে কেমন একটু ইনফেকশন মতো হয়ে যাচ্ছে, গাল দিয়ে জিভ দিয়ে একটু ছোট ছোট ঘা টাইপের মানে হয়ে যাচ্ছে। তো তার জন্য কালকে ওকে আবার ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি দুপুরবেলা। তো ডক্টর বলেছে ওষুধ খেতে হবে 3-4 দিনের আগে, কমবে না। এখন নাকি ওটা ভাইরাল ফিভারের জন্য বাচ্চাদের মুখে ওটা মানে ছোট ছোট ঘা মতো হচ্ছে। তো তার জন্য কুহু একটু খেতে টেতে খুবই অসুবিধা হচ্ছে। বিশেষ করে ওকে সবই আমি পেস্ট খাবার খাওয়াচ্ছি, লিকুইড খাবার, যেমন ধরো পাতলা করে একটু সুজি খাওয়াচ্ছি দুধ দিয়ে বা লিকুইড দুধ, আর ভাতও যে খাওয়াচ্ছি দুধ দিয়ে, ভাত দিয়ে একদম মিক্সিতে পেস্ট করে তারপরে সেই ছোটোবেলার মতো ঝিনুকে খাওয়ানোর মতো করে খাওয়াচ্ছি, যাতে ওর গলায় না লাগে, কারণ গলায়ও বেশ ব্যথা পাচ্ছে, কিছুই তেমন খেতে পাচ্ছে না, এমনকি জলটা খেতে গেলেও ওর কিন্তু গলায় ব্যথা লাগছে। তো তাই জন্যই ভাবছি যে আজকে স্কুলটা না নিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো চলো, আলুটা তো আমার এখানে কাটা হয়ে গেছে, তারপরে মাছ ভাজাটা নামিয়ে গ্যাসটা আবার জ্বেলে দিয়েছিলাম। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে গিয়ে জিরে। তো জিরে ফোড়ন দিয়েছি, আর পটল আলুটা কেটে রেখেছিলাম সেটাই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না করব, একদম কাঁচা লঙ্কা দুটো দেবো, বেশি দেবো না। যদি মেয়েকে পরে একটু তরকারি দিয়ে একটু যদি ভাত খাওয়ায়, একদমই তো ঝাল খেতে পারবে না। আর এমনিতেও কুরপাপা মশলাপাতি জিনিস খুবই কম খায়, মানে আমার বর একদমই মশলাপাতি জিনিস ভালোবাসে না খেতে, খুবই সিম্পল খাবার খেতে ভালোবাসে। মাঝে মধ্যে একটু চিকেন হলে বা ডিম কষা হলে ঠিক আছে, দিয়েছি তার মধ্যে দুটো চিড়ে কাঁচা লঙ্কাও খাবারই দিয়েছি। আর এখন দিচ্ছি পরিমাণ মতো জিরে ফোড়ন দিয়ে, তো নুন দিয়ে ভালো করে ভাজা করে নেব। তো আলু পটলটা ভালো করে ভাজা করে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো একটু এখানে হলুদ দিয়ে দেবো। তো রান্নাঘরের ওই সাইডের দেওয়ালটা রান্না করতে করতে না কেমন একটু হয়ে গেছে, মানে তেল চিটে মতো হয়ে গেছে। ভাবছি একটা ওয়ালপেপার লাগাবো, তো সেই সময়টাও হচ্ছে না, দেখা যাক কবে করি। তো যাই হোক, পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব আলুটা আর পটলটা। তো দেখো তেলের মধ্যে কিন্তু শুধু জিরে ফোড়নই দিয়েছিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখো এখানে টিফিন গুছিয়ে নিয়েছি। তো বরের জন্য টিফিন রেডি করে দিয়েছি, আর ওকে ওদিকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে টিফিন রেডি হয়ে গেছে। এখন ওই 7:45 মতো বেজে গেছে, আমার সব কিছু গুছিয়ে করতে করতে 7:45 বেজে গেছে। তো এই যে একটু পরেই ও বেরিয়ে যাবে ওর কাজে।